নমস্কার, আমি আইনজীবী অর্ণব দেবনাথ। জনস্বার্থে আমি একটি ভিডিও আপলোড করতে চলেছি, যে ভিডিওতে দুটি বাচ্চার ভয়ঙ্কর রোগ সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব এবং সেই রোগটা কতটা ভয়ঙ্কর তা সম্পর্কে আমরা জানব এবং তার নিরাময় কী করে সম্ভব তারও উপায় আমি বলব। বর্তমানে রোগটি সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে খুব হইচই পড়ে গেছে এবং অনেকেই এগিয়ে এসছে এবং যার জন্য সম্ভব হয়েছে অনেকটা সাহায্য করার দুস্থ পরিবারগুলোকে। তো আসুন টপিকে আসা যাক। SMA রোগটি সম্পর্কে হয়তো আমরা নতুন জানছি, কিন্তু 10,000-এ একটি বাচ্চার এই রোগ হতে আমরা শুনেছি। SMA অর্থাৎ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিটা কি না, যেটা আমাদের মোটর নিউরন বা নার্ভ সেল এগুলোকে নিয়ন্ত্রণ করে। এই মোটর নিউরন বা নার্ভ সেলস আমাদের মাসেল মুভমেন্টকে হেল্প করে। মাসেল মুভমেন্ট যাতে ঠিকঠাক হয় তার জন্য হেল্প করে। আর মাসেল মুভমেন্ট যদি ঠিকমতো না হয় আমরা ধীরে ধীরে নুইয়ে পড়ব, চলাফেরা করতে পারবো না, এমনকি করে কথা বলতে চাইবো কিন্তু ঠিকঠাকভাবে কথা বলতে পারবো না, জীব আড়ষ্ট হয়ে যাবে। তাই ভলেন্টারি মাসেল মুভমেন্টকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই মোটর নিউরন আমাদের হেল্প করে। তো সেই মোটর নিউরনে যদি ডিসঅর্ডার হয় তাহলে আমরা কি করে চলবো? তো এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 1 বছরের মধ্যে যে বাচ্চাদের বয়স, সেই বাচ্চাদের অ্যাটাক করলে কি হয়, তো তারা ধীরে ধীরে নিজেদের মাসেলের মুভমেন্টের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারা ধীরে ধীরে পঙ্গু হয়ে পড়ে। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় রেসপিরেটরি প্রবলেমের সম্মুখীন হচ্ছে বাচ্চারা। সোয়ালোয়িং প্রবলেম হচ্ছে, অর্থাৎ গলাধঃকরণ করতে সমস্যা হচ্ছে, কোনো খাবার ঠিকমতো গিলে খেতে পারছে না। তো তাকে পাইপের চ্যানেলের মাধ্যমে কতদিন ধরে খাওয়ানো যায়? নিশ্চয়ই সম্ভব নয়। রেসপিরেটরি প্রবলেম অর্থাৎ ব্রিদিং প্রবলেম এতটাই বেড়ে যায়, ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয় সেই বাচ্চাটা। তো বর্তমানে আমরা জানি কাদের হয়েছে এই রোগ। আমাদের এই পশ্চিমবঙ্গে, বেশি দূরে নয়, সোনারপুরে, রানাঘাটে ছড়িয়ে পড়েছে এই রোগ। একটি বাচ্চা মেয়ের নাম আস্মিকা আর একটি বাচ্চা মেয়ের নাম রিধিকা। এই আস্মিকা আর রিধিকা এই দুজনের এই বিরল রোগ হয়েছে এবং এই বিরল রোগে তারা আক্রান্ত হয়েছে রীতিমতো। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি যে খুব শীঘ্রই যদি চিকিৎসা ব্যবস্থা না করা হয় তারা হয়তো ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়বে। এ বিষয়ে সৌরভ গাঙ্গুলিকেও আমি এগিয়ে আসতে দেখেছি। প্রথমে হঠাৎ করে সবাই একটু স্ক্যাম মনে করেছিল, অনেকে নানান রকম ভুলভাল মন্তব্য করেছিল, কিন্তু ধীরে ধীরে যখন দেখা যায় যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার অনেকে এগিয়ে এসছে, ইউটিউবার সৌরভ গাঙ্গুলি এগিয়ে এসছে, সুজয় নীল সুন্দর ইউটিউবার, উনিও এগিয়ে এসছেন রিধিকার প্রতি আন্তরিকতা শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য এবং যতটা পারবে তিনিও এগিয়ে এসছেন এবং অন্যদেরও ইনভাইট করেছেন এনারা। তো সোসাইটি থেকে আমরা দেখেছি প্রচুর মানুষ 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা যে যেভাবে পেরেছে হেল্প করেছে। তো আমিও সেটা ভেরিফাই করলাম। কমেন্টে QR কোড লিঙ্ক থাকবে। আমরা যেরকমভাবে লিঙ্ক ভেরিফাই করে যেরকম পেরেছি সাহায্য করেছি, আপনারাও চেষ্টা করবেন গুগল পে, ফোনপের মাধ্যমে আর্থিক সাহায্য করার জন্য। আপনারা যেরকম পারবেন গুগল পে, ফোনপের মাধ্যমে সাহায্য করবেন বাচ্চা দুটোর জন্য। আমি দুজনকেই হেল্প করেছি, আপনাদেরও ইনভাইট করছি। এরকম মহৎ কর্মযজ্ঞে যদি আমরা সামিল না হই, বাচ্চা দুটোর প্রাণ হয়তো বাঁচানো যাবে না। বাচ্চা দুটোর মায়ের কোল, বাবার কোল খালি হয়ে যাবে। তাই আমরা চাইবো না। আমাদের কামনা থাকবে বাচ্চা দুটো কিওর হয়ে যাক তাড়াতাড়ি। গত সপ্তাহে রিধিকার অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি ইম্প্যাক্ট গুরু বলে যে বড় প্ল্যাটফর্মটা রয়েছে আমাদের সোসাইটিতে, সোশ্যাল মিডিয়াতে, ইম্প্যাক্ট গুরু, যে কিনা বিভিন্ন বাচ্চাদের জন্য, দুস্থদের জন্য এগিয়ে আসে।
সেই ইম্প্যাক্ট গুরু নিজের নাম দিয়ে সাপোর্ট রিধিকা দিয়ে সাপোর্ট অস্মিকা দিয়ে দুটো অ্যাকাউন্ট খুলেছে ইয়েস ব্যাংকে। তো এই অ্যাকাউন্টগুলো কিন্তু জেনুইন, আমি ভেরিফাই করে দেখেছি এবং আমি নিজেও টাকা পাঠিয়েছি। লাস্ট উইকে রিধিকার অ্যাকাউন্টে পাঠিয়েছি আর গতকাল আমি অস্মিকার অ্যাকাউন্টে পাঠিয়েছি। সামর্থ্য অনুযায়ী যে যা পারবেন সেভাবে হেল্প করবেন। আমিও করেছি, সৌরভ গাঙ্গুলিকেও করতে দেখেছি, সুজানীলকেও করতে দেখেছি, এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার যত আছেন, যত হেল্প করার মতো এগিয়ে আসার মানুষ আছেন, একটু উচ্চপদস্থ হোক বা সমাজের যে কোনো রকম প্রফেশনের থেকে এগিয়ে আসা মানুষ হোক, প্রত্যেকে যেরকম পেরেছে হেল্প করেছি দুটো বাচ্চার জন্য। দুটো বাচ্চাই তো কত রকম টাকা তো এদিক ওদিকে আমাদের চলে যায়, খরচ হয়। তো দুটো বাচ্চার প্রাণ সংশয় হতে চলেছে, প্রাণ সংকটে এসছে, তো তাদের প্রাণ যদি বাঁচাতে পারি এর থেকে পূর্ণ কোনো কাজ হয় না। তো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলা হয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই দেব আছে, কারোর মধ্যে অসুর আছে। তো দেবাসুরের দ্বন্দ্ব চলেই থাকবে, অন্য প্রসঙ্গ। তো মানুষের মধ্যে কোনো বিভেদ না করে আজ আসুন এই বাচ্চাদের জন্য, বাচ্চাদের বাবা মায়ের জন্য আমরা আমাদের এই হাত খুলে দিয়ে যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই, যতটা পারি সাহায্য করি। আমরা সমাজের ভিন্ন স্তর থেকে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে বাচ্চারা কি করে প্রাণ সংকট থেকে মুক্তি পাবে, কি করে তারা সার্ভাইভ করবে? চাই না তাদের মায়ের কোল খালি হোক। অনেক মায়ের কোল খালি হয়েছে এই রোগে, বিরল রোগে। আমরা যখন সোশ্যাল মিডিয়ার জোরে আজ জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ার জেরে আজ আমাদের এই জ্ঞান এসছে রোগটা সম্পর্কে, তাহলে এই রোগটাকে কেন আমরা অ্যালাউ করব যাতে আরও কিছু বাচ্চার প্রাণ নিয়ে চলে যায়? যতটা পারি আসুন, যে যেখান থেকে পারি হেল্প করি। আমি আমার এই যে ভিডিওটি আপলোড করার পরে আমি কমেন্ট ছাড়বো একটা, কমেন্টে এবং ক্যাপশনে দু জায়গাতেই থাকবে ওই লিঙ্ক। আর এই SMA অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, এই রোগটিকে সারানোর জন্য বা নিরাময় করার জন্য যে ইঞ্জেকশনটি প্রয়োজন সেটা আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়। সহজলভ্য মোটেও নয় আমাদের দেশে, সেই ইঞ্জেকশনটা আনার পারমিশনও নেই। ডাক্তারের প্রেসক্রিপশান লাগে, স্বনামধন্য ডাক্তারদের প্রেসক্রিপশান যদি থাকে, সেই প্রেসক্রিপশান দেখিয়ে এবং গভর্নমেন্ট বা মিনিস্ট্রির পারমিশন নিয়ে, বোথ কান্ট্রির মিনিস্ট্রির পারমিশন নিয়ে তারপর ইঞ্জেকশনটা অ্যাভেলেবেল করা যায়। সুতরাং চেষ্টা চলছে দুটো বাচ্চারই আপ্রাণভাবে যে ইঞ্জেকশনটা আনিয়ে তাড়াতাড়ি যাতে চিকিৎসা করা হয়। ইঞ্জেকশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে, 16 কোটি টাকা দাম। 16 কোটি টাকা যেই সম্পন্ন হবে অ্যাকাউন্টে, তখন 16 কোটি টাকা ট্রান্সফার করে USA থেকে সেটা ইম্পোর্ট করা হবে, এবং বোথ গভর্নমেন্টের পারমিশন যাতে নিয়ে সেই ইঞ্জেকশনটা অ্যাভেল করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। সব কিছু সম্ভব হবে 16 কোটি টাকাটা যদি অ্যাকাউন্টে ঢোকে। 16 কোটি টাকা তো চারটিখানি কথা নয়, লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়েছে, আরও মানুষ দিচ্ছে, আপনারাও দিতে থাকুন। এই 500, 1000, 200, 20, 10, 100 এরকম করেই কিন্তু 16 কোটি টাকা হয়তো সম্ভব হবে দেওয়া। আর দুটো মেয়ে নিয়ে আজ 16 কোটি 32 কোটি। এই 32 কোটি টাকা যদি দুজনের অ্যাকাউন্টে ঢোকে, তাহলে দুজনে হয়তো প্রাণ ফিরে পাবে। কত টাকা তো এদিক ওদিক চলে যায়। তো আমরা চেষ্টা করব বাচ্চা দুটোর প্রাণ যাতে বাঁচে, যে যেভাবে পারবো আর্থিক সাহায্য করব। আপনারাও এগিয়ে আসুন। নমস্কার।